টিফিনের ফাঁকে বন্ধুরা যখন খেলায় ব্যস্ত তখন বাদাম বিক্রি করতে দাঁড়িয়ে আছে ছোট্ট মাহিম। বিষাদমাখা চোখে বন্ধুদের খেলার দৃশ্য দেখছে দ্বিতীয় শ্রেণীতে পড়া এই শিশু। পড়ালেখার ফাঁকে যা বিক্রি হয় তা দিয়েই চলে সংসার। মাত্র ৮ বছর বয়সেই পরিবারের হাল ধরতে হয়েছে তাকে। মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহিমকে পড়ালেখার অবসর সময়ে বাদাম বিক্রির পর আবারও ক্লাসে ফিরতে হয়। অথচ কত স্বপ্ন তার। সহপাঠীদের সাথে খেলবে, ঘুরবে, নাচবে। বড় হয়ে ছোট্ট একটি চাকরি করে ধরবে পরিবারের হাল। ওর বন্ধুরা যদি খেলাধুলা খেলতে বলে, ও বলবে যে আমি খেলবো না, আমার এখন বাদাম বিক্রি করতে হবে। আমার কাছে এসেও বাদাম বিক্রি করে, আবার সংসার চালাই। ছোট্ট এই বয়সে মাহিমের অমানবিক পরিশ্রম দাগ কাটছে মা শিল্পী খাতুনের মনেও। অশ্রুসিক্ত নয়নে বলছেন, 2 বছর আগে স্ট্রোকে মৃত্যু হয় স্বামী মান্নান আলীর। এক মেয়ে ও শিশু মাহিম সহ পুরো সংসার নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। ছেলের হাতে বাদাম তুলে দেয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। আর কিছু করার নেই, এইটু নাই আমার সম্বল। বাদাম বেচার সময় না, ওরা এখন স্কুলে যাবে, ছেলেপিলির সাথে খেলাধুলা করবে। এখন ধরেন অভাবের তাড়নে যেভাবে ছেলেটাকে দিছে বাদাম বেচতে। স্কুলের টিফিনের ফাঁকে ও বিকেলে বাদাম হাতে বেরিয়ে পড়ে মাহিম। রাত পর্যন্ত চলে বিক্রি, বাসায় ফিরে পড়ালেখা। শিশুটির এমন হার না মানা গল্পকে সাধুবাদ জানাচ্ছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষও। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সহযোগিতা হিসাবে উপবৃত্তি দিয়েছি। সর্বশেষ 2025-26 অর্থ বছরে যে জানুয়ারি টু জুন উপবৃত্তিও তাকে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা আর্থিকভাবে যতদূর পারি অন্যান্য সহকারী শিক্ষকগণ এবং আমার স্কুলের ফান্ড থেকে যতদূর পারি তাকে সহযোগিতা করি। সরকারিভাবে যদি একটু সাহায্য পায় মাহিম, তাহলে বাদাম বিক্রির কাজটা সে বন্ধ করতে পারবে। মাহিমের মায়ের আবেদন, সরকার যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়ায়। উপার্জনের একটা ব্যবস্থা হলেই হয়তো মাহিম ফিরে যেতে পারবে তার হারানো শৈশবে। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।